আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যাচ্ছিলাম দর্শক একটু বাইরে, তো আমি গাড়ির লাইসেন্সটা নিব এখানে, তো আসলে এর জন্য গাড়িটা বের করেছিলাম। তো হঠাৎ দেখুন গাড়িটা পাংচার হয়ে গেছে, গিয়ে অনেক কষ্ট করে এখানে সাইড করেছি দেখুন। এবং আমি এখানে চাকাটা পরিবর্তন করার জন্য আসলে উঁচু করেছিলাম, জ্যাক দিয়ে উঁচু করেছিলাম, কিন্তু আসলে পারিনি। তো পড়ে গিয়েছে, যেহেতু ব্যাক গিয়ারটা দেওয়া, হার্ড ব্রেকটা দেওয়া ছিল না, তো যার কারণে গাড়িটা পিছলে পড়ে যায়। তা এখন আমি এই কোম্পানির লোককে ডেকেছি, তো একটা বাড়তি প্যারা হয়ে গিয়েছে রমজান মাসে, খরার উপর মরা যাকে বলে। তো দেখুন এখন ওরা এটা দিয়ে উঠাবে, তো ধীরে ধীরে এটাকে উঠিয়ে তারপর চাকাটা লাগাবে। এই যন্ত্র যেহেতু আমার কাছে নেই, সুতরাং আমি আসলে পারিনি। ঠিক ইফতারির পূর্ব মুহূর্তে এরকম একটা দুর্ঘটনা, আসলে অনাকাঙ্ক্ষিত। তো দুর্ঘটনা তো আসলে বলে কয়ে আসে না। তো যাই হোক, এখন চাকা পাল্টাচ্ছি, তো দেখুন ধীরে ধীরে ওরা কীভাবে চাকাটা পাল্টায় যত দ্রুততার সাথে। সত্যি দর্শক, আমরা আমাদের দেশে যে পরিমাণ গাড়ির বিড়ম্বনা পেতে হয় না চালাতে গেলে, আসলে এই দেশে এত আইন, উন্নত দেশগুলোতে গাড়ির ড্রাইভিং করার জন্য যে এত এত নিয়ম, এত আপনি দেখা যাচ্ছে স্পিড লিমিট 50, কিন্তু আপনি যদি 55-র উপরে যান, আপনার ক্যামেরা থেকে ওরা ক্যামেরা স্ন্যাপ করে ফেলে এবং এটা ফাইন আসে। তো এটা খুব বিড়ম্বনামূলক। তো আমি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও করব যে কত কি ফাইন আসে। সত্যি কথা বলতে আমি মাস 2-3 মাস হলো চালাচ্ছি, কিন্তু আসলে আমি এখনও সেই বিড়ম্বনা, যে এত পরিমাণ আপনার আইন কানুন এবং জায়গায় জায়গায় এত পরিমাণ আপনাকে সতর্কতামূলক এবং নো এন্ট্রি রাস্তা আছে এবং অনেক আসলে হ্যাসেল। এটা যারা আসলে প্রবাসে বা ইউরোপে বা উন্নত দেশে গাড়ি চালান, তারা আমার থেকে ভালো জানবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।